আমি উঠে আয় বলছি। আরে অদ্ভুত তো, কথা কানে যায় না নাকি? আয় না। আরে এরপর তো ছড়িয়ে কেন হবে, উঠে আয়। মা কিন্তু তোকে আস্ত রাখবে না বলে দিচ্ছি। এত বড় আসপত্তা কার? রানী কটকটির কানের পাশে এমন অট্টহাসি দেয়? কে কোথায় আছো এক্ষুনি? কি হলো আমার? কি হচ্ছে? মুখের ভেতরটা অমন করছে কেন? বলি বলি ঘর বিচুলি, মনের ভেতর আকুলি বিকুলি। কোথায় ছবি? কই আর শিশই? কোথায় ছবি? কই? দেখা ভাই, দেখার চেষ্টা করো। মনের কথা খুলে কও, কার ছবি দেখতে চাও? কে সে? কাকে দেখতে চাই? কে অমন করে হাসলো? তার নাম জানি না, ধাম জানি না, স্পষ্ট কথা বলবো কি চাই? এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন লা? বুঝতে পারছিস না আজ যে মোচ্ছব করার দিন? কিসের মোচ্ছব? 16 বছর পার হয়ে গেল, দেখতে পাচ্ছিস নে? ঘড়ির বালি ফুরিয়েছে, শুনতে পাচ্ছিস নে? ঘন্টা বাজছে। 16 বছর পরে এই মহামারণ রস রক্তবর্ণ থেকে নীল বর্ণ ধারণ করবে। তার আগে তোরা আর কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি না। 16 বছর
16 বছর শেষ। সত্যি বলছো তুমি? সত্যি বলছি না তো কি মিথ্যে বলছি? কোটিমা, আর আমাদের ভয় পেয়ে মুখ লুকিয়ে থাকতে হবে নেকো। বজ্র মানিক আমার হবে, আমার ত্রিভুবনে আমার কথাই হবে শেষ কথা। আমার ক্ষমতার সঙ্গে কারুর ক্ষমতা মিলবে না, কারুর না। বলো কোটিমা, বজ্জর মানিক হাসিলের জন্য কিন্তু কাল তপস্বীকে খবর করতে হবে। তার কথা মতো আমাদের চলতে হবে। এক চুলো এদিক ওদিক করা চলবে নেকো। একটু সবুর কর। আর পাচ্ছি না, আমি আর সবুর করতে পারছি না, পাচ্ছি না। কোটিমা, একটু ধৈর্য ধর দেখি। আমি এক্ষুনি কাল তপস্বীকে সংকেত পাঠাচ্ছি। কিরণ, কিরণ দাঁড়া, কিরণ দাঁড়া, কিরণ দাঁড়া। তোর যা ইচ্ছে তুই তাই কর, আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। কিরণ, মা কিন্তু পথের দিকে চেয়ে বসে আছে। কিরণ ভাই চল তো, ওই ঝিনুকের মালা আর শাকের খোবার কাটা দুটোই ফুলিকে দিয়ে দিই। চ। কি? ঝিনুকের মালা তো সবার আগে আমি চেয়েছিলাম। ফুলির বুঝি নিজের দাদা নেই? এই তো সেদিন ওর দাদা ওর জন্য একজোড়া গোলাপি মুক্ত নিয়ে এসেছিল। ও কি সুন্দর কানের দুল করে পড়েছে। আর আমি চাওয়ার মধ্যে চেয়েছিলাম একছড়া ঝিনুকের মালা, তাও তোমরা দেবে না? যাও, আমার দরকার নেই। আচ্ছা, তুই কারুর কথা শুনবি না আর সবাই বুঝি তোর কথা শুনবে? কোন কথাটা শুনি না আমি? মা তো আমাকে মা তো সেই কখন পদ্মফুল আনতে বলেছে। আর তাছাড়া এই জঙ্গলের পদ্মবিল ছাড়া বুঝি আর কোথাও পদ্মফুল পাওয়া যায় না। আর তোকে হাজারবার বলেছি এই জঙ্গলে একা একা আসবি না। জানিস না এখানে কুমিরের উৎপাত? তাছাড়া এখানে অনেক ভাল্লুকও আছে। আমিও তো তোমাদের অনেকবার বলেছি যে এই গাছপালা, পশু পাখি এরা সবাই আমার বন্ধু। আমি এদের খুব ভালোবাসি। আমি এদের ভয় পেতে যাব কেন? ব্যাস, আবার পাগলামি শুরু করলি। যত রাজ্যের আবোল তাবোল কথা। ওর সাথে কথায় কে কবে পেরেছে বলতো? দেখ না, এই অবেলায় পদ্মবিলের জলে ঝাপাঝাপি করলো তো, এরপর তো ওর জ্বর এলো বলে। আর জ্বর এলেই বা ওর কি? ও তো শুয়ে থেকে নাকে কাঁদবে। মাঝখান থেকে আজকের দিনটা মাটি হয়ে যাবে। কেন? আজকে কি গো বড়দাদা? ওরে পাগলি, আজ যে তোর 16 বছরের জন্মদিন রে। মা তো সেই জন্যই পুজো করছে আজ। 16 বছরের জন্মদিন? থাকবেন তো মহারাজ সারাটা জীবন এইভাবে? থাকবেন তো আপনি? প্রহরীদের বলুন রানী রূপমতীকে পাহাড়ের ওপরের কারাগারে বন্দি করে আসতে। একটা বাক্য বোঝা যাচ্ছে। রাজা বিজয়ের কন্যা ধ্বংস করবে রাক্ষসকুলকে। অত্যন্ত সুসংবাদ মহারাজ। ঈশ্বরের ইচ্ছায় মহারানী সন্তান সম্ভবা।